হ্যালো বন্ধুরা, মানুষের শরীরে সুস্থতার জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। কিন্তু কি ঘটতে পারে যদি মানুষ টানা 1 মাস না ঘুমিয়ে থাকে? সেটাই জানতে একসময় এক অদ্ভুত পরীক্ষা চালিয়েছিলেন একদল বিজ্ঞানী। সেই পরীক্ষার ফলাফল যা হয় তা রীতিমতো ভয়ঙ্কর এবং আঁতকে ওঠার মতো। তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন 1 মাস না ঘুমিয়ে থাকলে একজন মানুষের শরীরে কি কি ঘটতে পারে। ঘটনাটি ঘটে 1940 সালে রাশিয়া। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। যে সময় দেশের শত্রু হিসেবে বিবেচিত 5 জন বন্দীর উপরে এক অদ্ভুত পরীক্ষা চালান রাশিয়ার বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য ছিল এমন একটি গ্যাস আবিষ্কার করা যা মানুষের শরীর থেকে ঘুমের প্রয়োজনীয়তা দূরীভূত করবে। প্রাথমিকভাবে যে গ্যাসটি তারা তৈরি করেছিলেন তার সাফল্য কতখানি তা পরীক্ষা করার জন্য এদেরকে নেওয়া হয়। ওই 5 বন্দীকে একটি বায়ুরুদ্ধ ঘরে প্রবেশ করানো হয়। বন্দীদের প্রত্যক্ষ এবং সংস্পর্শে যেন বিজ্ঞানী এবং সৈন্যদের আসতে না হয়, এজন্য ঘরের সাথে বাইরের যোগাযোগ রক্ষার জন্য রেখে দেওয়া হয় মাইক্রোফোন। এছাড়াও জেলের মধ্যে খাবার এবং টয়লেটের বন্দোবস্ত রাখা হয়। তারপরে ধীরে ধীরে সেই ঘুমরোধী গ্যাস প্রবেশ করানো হয় সেই রুমের ভেতরে। বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল 1 মাসের জন্য এই বন্দীগুলোকে রেখে এই পরীক্ষা চালানো হবে। বন্দীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তারা যদি 30 দিনের জন্য কোনো প্রতিবাদ না করে বন্দিদশা মেনে নেয়, তবে তাহলে 30 দিন পর তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। প্রথম দিন সব কিছু ঠিকঠাকই ছিল। এরপরে মাইক্রোফোন দিয়ে শোনা গেল বন্দীদের অতীত জীবনের কৃত নানা অপরাধের কথা। এগুলো নিজেদের মধ্যে আলোচনা করছিল তারা। তারপর শুরু হলো তাদের প্রলাপ বাক্য এবং কোন কাজের জন্য আজ তাদের এই বন্দিদশা সেই নিয়ে অনুশোচনা করছিল তারা। 10 দিন পর বন্দীদের আচার আচরণে ক্রমশ উন্মাদনার লক্ষণ প্রকাশ পেতে থাকে। একদিন এক বন্দী টানা 3 ঘন্টা ধরে উচ্চস্বরে চিৎকার করে যায়। বিজ্ঞানীরা ও কারারক্ষীরা সেই মাইক্রোফোনে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারপর আস্তে আস্তে সবকিছু শান্ত হতে থাকে। 14 দিনের মাথায় বিজ্ঞানীরা কৌতূহলীবশত ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে বন্দীদের সাথে। বন্দীদের মনে করিয়ে দেওয়া হয় তারা যদি এই পরীক্ষায় সহযোগিতা করে তবে তাহলে মাত্র 30 দিনের মাথায় তাদেরকে মুক্তি দেওয়া হবে। বন্দীদের পক্ষ থেকে মাইক্রোফোনে উত্তর ভেসে আসে, কে চায় মুক্তি? আমরা তো মুক্তি চাই না। বন্দীদের এই অস্বাভাবিক আচরণে চিন্তিত হয়ে পড়েন বিজ্ঞানীরা। 15 দিনের মাথায় তারা গ্যাস প্রয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গ্যাস বন্ধ হওয়ার সাথে সাথে বন্দীরা আকুতি মিনতি শুরু করে পুনরায় গ্যাস চালু করার জন্য। কারারক্ষীদের পাঠানো হয় বন্দীদেরকে জেল থেকে বের করে আনার জন্য। দরজা খুলে তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখেন জেলের ভিতরে মোট জীবিত আছেন মাত্র 4 জন বন্দী, আর এক বন্দীর মৃতদেহ পড়ে আছে মাটিতে। বন্দীদের দেওয়া খাবারগুলো পড়ে আছে সেভাবেই। দেখা যায় মৃতদের শরীর থেকে কে যেন মাংস খুবড়ে খেয়েছে। এমনকি জীবন্ত 4 জন বন্দীদের শরীর থেকেও মাংস খুবড়ে খাওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে। এটা বুঝতে আর বাকি রইল না যে বন্দীরা স্বাভাবিক খাবার না খেয়ে একে অন্যকে খাওয়া শুরু করেছে। এই দৃশ্য থেকে উপস্থিত কারারক্ষীরা বন্দীদের জেল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলে হিংস্রভাবে তারা বাধা দেয়। এক পর্যায়ে রক্ষীদের সাথে ধস্তাধস্তি এমন পর্যায়ে পৌঁছায় যে রক্ষীরা শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয়। 3 বন্দী সেখানে গুলি খেয়ে মারা যায়। জীবিত 4র্থ বন্দী রক্ষীদের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয় এবং বলে, তোমরা কি সবকিছু ভুলে গিয়েছো যে আমরাই তোমরা? এই কথাগুলো শুনে গুলি চালিয়ে দেন রক্ষীরা। মারা যাওয়ার আগে সেই বন্দী বলে মৃত্যুর এত কাছে পৌঁছেও তার কথা শেষ করতে পারেনি সে। ঘুমের অভাবে মানুষের শরীর ও মনের উপরে কি মারাত্মক প্রভাব ফেলতে পারে তার এক চরম নিদর্শন দেখা গেল রাশিয়ার বিজ্ঞানীদের এই পরীক্ষায়। সম্প্রতি পুরানো নথিপত্র ঘাঁটতে গিয়ে রাশিয়ান বিজ্ঞানীরা জানতে পারেন এই গোপন পরীক্ষার কথা, যা প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। যারাই শুনেছেন তারাই শিহরে উঠেছেন এই 5 বন্দীর কথা চিন্তা করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।